শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বাংলাদেশের রাজনীতিতে দেখা দিয়েছে সংকট। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে সেই সংকট থেকে উত্তরণে পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অনেক দেশ। আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর আলী রিয়াজের মতে, এই অবস্থা থেকে বের হওয়ার জন্য তরুণ সমাজকে বিবেচনায় রাখতে হবে। বাংলাদেশের রাজনীতি একটা বড় রকমের পরিবর্তনের সম্ভাবনার মুখে দাঁড়িয়েছে। তরুণ নেতৃত্বের যে উত্থান ঘটেছে সেটি অতীতে ঘটেনি। এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে চিন্তিত হবার কিছু নেই বলেও মনে করেন তিনি। বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে যে সমস্ত শক্তিগুলো, যেগুলোকে আমরা অ্যাক্টর বলে চিহ্নিত করব, তাদের যেমন ভূমিকা আছে, কিন্তু তাদের ভূমিকার চেয়েও একটা বড় ভূমিকা নিয়ে একটা নতুন শক্তির আবির্ভাব ঘটেছে। তাছাড়া যেটা লক্ষণীয়, গত 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছিল, সেটা কেবলমাত্র যে রাজনীতিতে প্রভাব ফেলেছে তা নয়, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকেই আসলে বদলে দিয়েছে। ভাবমূর্তি নিয়ে চিন্তিত হওয়ার চেয়ে চিন্তিত হওয়া দরকার যে এর ইতিমধ্যে এই পরিস্থিতি সৃষ্টি করে কেউ কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন কিনা দেশে এবং দেশের বাইরে। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক সমতা এবং সম্মানের ভিত্তিতে হওয়া জরুরি বলে মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। অতীত সম্পর্কের ইতিহাস ভুলে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে নিজেদের ফায়দার জন্য ভারতকেই এগিয়ে আসতে হবে। যেন তেন প্রকারে জোরাতালি দিয়ে সমাধান করার চেষ্টা করলে পরিস্থিতি খারাপ হবে। দীর্ঘমেয়াদের পরিকল্পনার কথা ভাবতে হবে, দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের চেষ্টা করতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আসলে একপাক্ষিক ছিল। এই অর্থে একপাক্ষিক যে ক্ষমতায় যারা ছিলেন তারা তাদের উপর রাজনৈতিক কারণে নির্ভর করেছেন, অন্যদিকে ভারত অর্থনৈতিকভাবে এবং ভূ রাজনৈতিকভাবে সুবিধা নিয়েছে। সেটা নিঃসন্দেহে অব্যাহত থাকবে, না থাকার দরকার নেই। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে দীর্ঘ 16 বছর পর রাজনৈতিক পালাবদল দেখল বাংলাদেশ। দমন, পীড়ন, নির্যাতন ও রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি ছাড়িয়েছে 400। তানভীর জানি, এখন বিশ্ব।